এসইউসিআই প্রার্থী দিলীপ চন্দ্র বর্মন কোচবিহার লোকসভা কেন্দ্রের নানান প্রান্তে নির্বাচনী প্রচার পথসভা করেন। কৃষকের ফসলের ন্যায্য দাম, ফাঁসের ঘাটে সড়ক সেতু, নির্বাচনী বন্ড দুর্নীতির প্রতিবাদে তিনি প্রচার করেন এবং মিছিল করেন ডাঙ্গারহাট অঞ্চল, মাথাভাঙা নয়ারহাট বাজার এবং ঘোকসাডাঙ্গা বাজারে নির্বাচনী সভা ও মিছিল করেন। আসন্ন লোকসভা নির্বাচনের কারণে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ লোকসভা নির্বাচনে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ লোকসভা নির্বাচনে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ আন্দোলনকে শক্তিশালী করতে কুচবিহার লোকসভা নির্বাচনে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ শিক্ষাকে বেসরকারি রোধে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ শিক্ষাকে বেসরকারি রূপে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ দাম কমাতে দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ শিক্ষাকে বাঁচাতে কমরেড দিলীপ চন্দ্র বর্মনকে 10 লাখ কমরেডস ও বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচন, এই 18তম লোকসভা নির্বাচনে এসইউসিআই দলের মনোনীত প্রার্থী কমরেড রামপ্রসাদ মণ্ডল গরিব মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে, গণ আন্দোলনকে শক্তিশালী করার স্বার্থে আপনাদের কাছে ভোটে দাঁড়িয়েছে এবং আপনারা বহুবার ভোট দিয়েছেন। যে ভোটে আপনাদের কোনো স্বার্থ পূরণ হয় নাই, যা স্বার্থ পূরণ হয়েছে নেতা, এমএলএ, এমপি যারা গত দিনের সরকারে অধিষ্ঠিত ছিল এবং কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্ট, সিপিএম আমল থেকে আজকে বিজেপি, তৃণমূল, সমস্ত নেতা, এমএলএ, এমপি তাদের আখের গুছিয়ে নিয়েছে এবং সর্বশেষ আমাদের দেশে বৃহৎ পুঁজিপতি শ্রেণী তাদের কোটি কোটি টাকা পাহাড় বৃদ্ধি হয়েছে। এই যে আমাদের গরিব মানুষের কে শোষণ করে গরিব মানুষের গণতন্ত্রের নামে মূল্যবান ভোট কেড়ে নিয়ে তারা আজকে লাখো লাখো কোটি টাকা গরিব মানুষের হাড় মাংস চুষে নিয়ে তারা আজকে অধিষ্ঠিত এবং গরিব মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে কোনো তাদের কর্মসূচি নেই।
তাই বন্ধুগণ, আপনাদের আবেদন করব, আপনারা রাজনীতির ঝান্ডা বিচার না করে, নীতি ন্যায় নীতি আদর্শকে বিচার করে আপনারা আগামী দিনে আপনাদের পরীক্ষিত সৈনিক কমরেড রামপ্রসাদ মণ্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এইটুকু বলে আমি আমার আবেদন এইখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই জিন্দাবাদ, কমরেড সিদ্ধার্থ ঘোষ, লাল সালাম।